আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো বিকেলবেলা বলতে বাজে 5টা, কটা বাজে 4:48। আজকে তো আমরা যাইতেছি গিয়া সিলেট। সকালে তো বলছি যে আজকে যাবো, তো আরও আগে বেরোতে চাইছিলাম। গাড়ি মানে ছাড়বো হলো গিয়ে 6টা, 6:30টার দিকে। আরও আগে বেরোতে চাইছিলাম। সারাদিন বৃষ্টি হইতেছে, মানে 12টার পর থেকে, 12টা থেকে যে শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টিতে এখন তো বৃষ্টি ছাড়া নাই, যেখানে একটু কমছে, এখন তো কিছু করার নাই। ওইদিকে তো গাড়ি হয়ে গেছে, সব কিছু রেডি, সবাই আইসা পড়ছে, আমাদের জন্য ওয়েট করতেছে। তো এখন বৃষ্টির মধ্যেই যাইতে হইব। আর এই দুদিন কি সুবিধা গেল, আজকের দিন বৃষ্টি। আর যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন কিছু করার নাই, বৃষ্টির মধ্যে যাইতে হইব, কিছু করার নাই। তো চলেন যাই, দেখতে থাকেন। আর একটু খুশি খুশি লাগতেছে। আমি কোনো সময় হলো সিলেট যাই নাই, আজকে ফার্স্ট, যদিও ফার্স্ট। তো চলেন জাম যাই। হইতেছে, আমরা হচ্ছে গলুরা থেকে আমাদের বাসটা ছাড়বো। আমাদের এই জায়গা থেকে গলুরা যাইতে যাইতে প্রায় 1 ঘন্টার মতন লাগে যাইবো। এই জায়গা থেকে আমাদের গলুরা যাইতে হইব। শুধু তার একটু আগে যদি বের হয়ে পারতাম আর একটু ভালো হইতো। যাই হোক, এখন কিছু করার নাই, বৃষ্টি আনতেছি, কী করবো। তো চলেন যাই, দেখতে থাকেন। তো এই যে বৃষ্টির পরিস্থিতি, কিচ্ছু করার নাই। আসো, তাও একটু মোটামুটি বৃষ্টি কমছে। আব্বা আমার দোকানে, আব্বার লোক কথা কই, চলো। তো এই যে রাস্তা একবারে চুপচুপা ভিজা। অটো খালি না, যে বৃষ্টিটা নামছে গাড়ি ফেলে দিয়েছে। ওটা মনে হয় টিপ নিয়ে গেছিল, আর আসতেছে কিছু নামিয়ে দিয়ে আসলো না, দিয়ে অটো যায় নাকি। হ্যাঁ, আমার মোবাইল আমার পকেটেই। তো এই যে আমরা অটো পেয়ে লাইছি সাথে সাথেই। আমরা অটো দিয়ে চলে যাবো। জাম হলো গিয়া জুথিদের বাড়িতে। আর জুথি নাকি আগে বলে রাখছিল, জুথি আমারে যে হলো কিছু হালকা পাতলা জিনিসপত্র আছে, ওগুলি দিয়ে দিব, ওগুলি নিয়ে পরে ওই জায়গা থেকে চলে যাবো হলো জুথির বোনের বাড়ি। আর আমরা সিলেট যাইতেছি হচ্ছে আমার বোনের সাথে বলতে, ওর অফিসে থেকে আর কি সবাই মিলে প্ল্যান করছে যে ঘুরতে যাবো। ঘুরে পরে আমার কল দিছে যে তুই যাবি, আমি করে বলছি না যাবো না, আমি তুই রাজি হইবো নাকি, যাবো নাকি, এগুলো পরে বলছি যে না গেলাম ঘুরে এটা। পরে আমার বলতেছে তুই ফোন রাখ, আমি টিকিট কাটতে হলে কইলে না, আমি যারা কথা বলতেছি ফোনে, পরে ওই ফোন দেওয়ার পরে কথা বলছে, পরে আপনাদের ভাইয়া পরে বলছে তাহলে চলো যাই ঘুরে আসি, আর বিষয়ের জন্য যাওয়া। আর এটা আর কি অফিস থেকে আর কি আমরা যাইতে, মানে আমরা এলো গিয়া থার্ড পার্সন হেগো অফিস থেকে তাদের সাথে যাইতেছি। আগের বারও নরসিংদী যাওয়ার কথা ছিল, ওইবারও নাম দিচ্ছে, তারপরে কি জানি কিছু করে ক্যান্সেল করাইছে যে যাবো না। পরে এবার আর কি ক্যান্সেল করা হয় নাই। পরে বললাম যে যাই, বারবার বলে যে তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ মতন যাইতে পারি শরীর ভালো মধ্যে। তো দেখতে থাকেন। আর ওই যে পাশে ট্রাক্টর দিয়ে খেত আলগাইতেছে বৃষ্টির মধ্যে। তো এই যে জসিদের বাড়ি চলে আসছি। এখন হলো ওই কিছু আছে, ওগুলা নিয়ে চলে যাবো। দেরি করো না। ওই ভালো আছেন? ভালো আছো? হ্যাঁ, না এখন যাবো না, না এই গাড়ি ধরে রয়েছে। নানিক বাড়ির কথা যদি শুক্রবারের মধ্যে তো এই যে আমরা বেরিয়ে গেছি,
কিছু নিয়ে নিছি। পাপা আসো। পুকুরে রাস্তা 100 বার ভাঙছে, পুকুরের মধ্যে ধান পিলারও দেখে দিচ্ছে। বান্দি ছেড়ে দিয়ে সেখানে বান্ধিছে, তারপর দেখছো কি ভাঙ্গা অবস্থা। ভাঙ্গা বৃষ্টিতে ঢলে সব ভাঙ্গা চলে যেতেছে, তারপর তাও ভাঙ্গা যায়। সামনে একটা জঙ্গল এরিছে। রাস্তার পাড়টা পুকুর তো ভাঙে ভাঙে এখন জায়গাটা লুজ, ওই পাশে একটা আছে। এই রাস্তাটা এমন রাস্তা কাজ চলতেছে অবশ্য, বৃষ্টি বাদলের দিন তো, এর জন্য রাস্তা আপাতত বন্ধ আছে। আর এই রাস্তা করলেও বেশি দিন টিকবো না, কারণ সাইডে এলো পুকুর তো, মানে সব ডল করে দেবো। যদি বান না দেয় তাহলে এই যে এরকম, এই যে ভেঙে গেছে, এরকম খালি ভেঙে দেবো, ভেঙে গেছে। আর এটা হচ্ছে আমাদের হরমুজ বাজারের যে রাস্তা, এই রাস্তাটা আর কি অনেক সুন্দর। এই চকের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, এটা পুরোটাই চক। সেই রাস্তাটা এই রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে এই পাশে। রাস্তার কাজটা কমপ্লিট হলে রাস্তাটা অনেক দুর্দান্ত লাগবে। এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন, অনেক সুন্দর। যে পাশে ব্রিজে দাঁড়িয়েছে গাড়ির জন্য, আর এই পাশে আকাশটা একদম পরিষ্কার, বলতে কালো হয়ে রয়েছে আর পরিষ্কার হয়ে রয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, অনেক দুর্দান্ত লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে আবহাওয়াটা। আর এই পাশে হচ্ছে এই যে এটা হলো পুকুর, মনে হয় সম্ভবত পুকুরই, বিশাল বড় পুকুর। আর এই যে এই পাশে হচ্ছে কত পাখি, তারের মধ্যে বসে রয়েছে। পাখি না কবুতর, আলা সম্ভবত কবুতর, কবুতরের মধ্যে দেখা যাইতেছে। এই যে এই পাশে সবুজ দিয়ে ঘেরাও করা, চারপাশে যেদিকে তাকায় ওইদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। আর যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে হলো গিয়া ফগুরহাটি কান্দাপাড়া বাজার। তো যে পাশে আমরা লোক গুলোরা এসে দাঁড়িয়ে রয়েছি, বাস আসতেছে, বাস হলো রানিং আছে, আসতে মনে হয় আর 15-20 মিনিট লাগতে পারে। এর জন্য এই যে গুলোরা স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই যে পাশের ওয়েদারটা একদম দুর্দান্ত। বেশি যে গেন্ডারি বিক্রি করতেছে কাকা। তো এই যে এই পাশে তো আমরা বললামই, আমি গুলোর আইসা দাঁড়িয়ে রয়েছি আমরা। তো ওই যে জসির আপু ওই পাশে পিছনে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। গাড়ি যে চলে আসছে, যে আরেক ভাই ডাকতেছে, তো চলো যাই গাড়িতে উঠি। ওই যে গাড়ি এসে বসে, এই যেটা গাড়ি। তো এই যে এই পাশে তো আমরা গাড়ি তুলে গেছি, গাড়ি সাইডেও দিছি, লোক উঠতেছে, আবার থামাইছে। সামনে থেকে কিছু লোক উঠবো, তারপরে আবার রানিং চলে যাবো আমরা। 7টা বাজে, আমরা মানে 7:15 দিকে গাড়িতে উঠছি। তো 5-7 মিনিট আগে গাড়িতে উঠছি। তো দেখতে থাকেন। এই যে আমরা হচ্ছে গাড়িতে বসে পড়ছি, 9টার কাছাকাছি বাজে। আর আপনাদের ভাই এর মধ্যে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়েছে বলতে আসছে, পর বিকাল থেকে বলতেছে শরীর আর কি বেশি ভালো লাগতেছে না, তখন থেকে অস্থির লাগতেছিল। গাড়িতে উঠছি, তার 15-20 মিনিট পরে বমি করছে।
ওই পাশে এখন একাই জানলার পাশে শুয়ে রয়েছে। ওষুধ খাওয়াইতে চাইলাম, ওষুধও খাইলো না, ওষুধও আনা হয়েছে। পরে বলছি যে তাহলে সিটের মধ্যে সিটের মধ্যেও শুইলো না, কই সিট ভালো লাগে না। পরে জ্বালানো ওই পাশে খুলে দিয়েছি, ওই পাশে আর কি শুয়ে রয়েছে, ওই পাশে বাতাস আসতেছে, ভালো লাগতেছে, ওই জায়গায় আর কি শুয়ে রয়েছে। তো যাই হোক, সুস্থ মতন যাইতে পারি এটাই। তো সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে আমরা এখন আছি আর কি নরসিংদী জেলায়, রাত বাজে 11:30 আর কি। এই জায়গায় আর কি একটা হোটেলের সামনে আর কি গাড়িটা দাঁড় করাইছে, সবাই রাতের খাবার টাবার খাইবো। আর এই পাশে আপনাদের ভাইয়ের অবস্থাটা একবার খালি দেখেন, একবারে অবস্থা প্রচুর খারাপ। গাড়িতে উঠছি পর থেকে বলতেছে যে অস্থির অস্থির। এই যে রাত 11:30 বাজে এতটুকু সময় শুয়ে আইছিল, আর 2 ঘন্টা তো মনে হয় আমার এই জায়গায় আর কি পায়ের মধ্যে আর কি খিদান দিয়ে আর কি মাথা কাজ করে শুয়ে আসছিল। এখন আবার একটু হোটেলের সামনে দাঁড় করাইছি, একটু আগে ওষুধ খাইছিলাম। পরে ভাবলাম এই যেহেতু ভাত খাওয়াই, উনি তো আবার রুটি মুটি বেশি পছন্দ করেন, অন্য কোনো খাবার। পরে ভাবলাম যে তাহলে নামিয়ে ভাত খাওয়াই, উঠাইছি। আর আমার গার মধ্যে বমি করতেছে, বমি করছে, বাইরে একবার করছে, আমার গার মধ্যে আবার করছে। আবার ওই জায়গায় লাগে ড্রাইভারের বইলা, লোকজনটা বইলা বাস থামাই আবার ডিসটেন্স করছি একবার। এখন হচ্ছে এই জায়গায় আর কি আমরা নামো, খাবার দাবার খামো। আবার হাতের মধ্যে যে পোলিও, বমি করে দেখে পোলিও রেখে দিচ্ছি, আসেন না। আর যদি আগেও বলে বাড়ি থেকে যে আমার এত খারাপ লাগতেছে বিকালবেলায়, তাহলে আমি আসি না। গাড়িতে উঠছি, তারপরে বলতেছে এরকম এরকম অবস্থা। যদি বিকালেও বাড়ি থাকতে বলে যে এত খারাপ লাগতেছে এত বেশি, তাহলে উঠি না। গেঞ্জি মেঞ্জি সব খুলে ফেলাইছে অস্থিরে। এই পাশে ফ্যান চলতেছে, ওই পাশে জানলা খুলে দিছি, তারপরে কাজ হইতেছে না। তো চলেন যাই, বাহিরে যাই। এই যে হোটেলের সামনে আর কি ঢাকা, সিলেট হাইও, সমতা বাজার, মরজাল, রায়পুর, নরসিংদী। এই পাশে আর কি বাস দাঁড় করানো, আর ওটা হচ্ছে হোটেল। সবাই অবশ্য ভিতরে ঢুকে গেছে, আপনাদের বাইরের জন্য দেরি হইতেছে। নামছ, আসো। প্লেসটা অনেক সুন্দর, বাহিরের পরিবেশটা অনেক সুন্দর, ভিতরে অনেক কি সুন্দর লাগতেছে বাহির থেকে দেখে। আর এইদিকে হচ্ছে সব চকলেটের আইটেমগুলো আর কি রাখছে, চকলেট আছে এদিকে। আর এই জায়গায় নিচে হচ্ছে পুডিং সম্ভবত, এটা আর কি। এই জায়গায় হচ্ছে নকশি পিঠা। তো দেখতে তো বললেন, আমরা হলো আসছি নরসিংদী রেস্টুরেন্টে আছি। তো আমি আবার হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, বাসে উঠছি, পরে দিয়ে একটু অস্থির হয়ে গেছি, ঘাইমে অবস্থা খারাপ, একটু হালকা পাতলা একটু বমি করে অবস্থা খারাপ হয়ে গেছিলো বেশি একটাই। আগের তুলনায় এখন একটু ভালো আছি, যে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে হাত মুখ ধুইয়া এখন একটু আগের চেয়ে একটু ভালো লাগতেছে। আর হলো এই ভিডিওতে তো মনে করেন যে সম্পূর্ণ দেখানো সম্ভব না, কারণ এই ভিডিওটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে, লং টাইম। আর আপনাদের যে দেখামো কিছু কিছু দেখাইতে হইব, এক ভিডিওতে যদি সব কিছু দেখাই তখন 3 জায়গায় যাওয়া হইব। তো 2টা হলো গিয়া এই কি জানি বলে, 2টা মাজারে, শাহজালাল শাহপুরান 2 মাজারে, আর মনে হয় সম্ভবত হলো গিয়া সীতাকুণ্ড, আমি যতটুকু জানি। 3 জায়গায় গেলে তো মনে করেন যে এক ভিডিওতে ওইরকম কিছু দেখানো যাবে না, অনেক বিশাল বড় হয়ে যাবে। পরে আপনারা দেখতে গেলে বোরিং, আপনাদেরই বোরিং লাগবে। এই জন্য ভাবলাম যে আমরা কিছু জায়গা থেকে কিছু পার্ট বের করবো। এর জন্য কেউ কিছু মনে করবেন না, আগে বলে দিলাম। এর জন্য আমরা তাহলে ধরেন আমরাও ঘুরে ভিডিও করে শান্তি পাবো, আপনারা দেখেও মজা পাইবেন, এর জন্য আগে বলে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।
আল্লাহ হাফেজ।